ভিডিওর প্রথমেই বন্ধুরা ইন্ট্রোর আগে এই ভিডিওটা আজকে জুটছি, কেন জুটছি সেটা তোমরা বুঝতে পারবে ভিডিও দেখবে। ভিডিও প্রথমেই বলে দিই বন্ধুরা, এখানে রকস্টার সাউন্ডের মালিক বিনোদ যে ভিডিওটা ছেড়েছে, তো সেইটাকে কিছু কিছু ক্লিপ আমি দেখিয়েছি। এইখান থেকে যদি স্ট্রাইক মারে সেটা তোমাদের কাছে শো করবোই কোনোদিন না কোনোদিন, যদি স্ট্রাইক কোনোদিন মারে। আর একটা চ্যানেলে আমার একটা স্ট্রাইকে মারলে আমার চ্যানেল ডিলিট করতে পারবে না, তাই চাপ নাই কো। আর যদি স্ট্রাইক মারে সেটা তার জন্য তো বন্ধুরা তোমরা আছো। তো প্রত্যেকটা ক্লিপ A to Z, মানে ও যে কথাটা বলেছে প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু পার্ট টু পার্ট কেটে 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 ভিডিওটা বানিয়েছি। তাই মানে ভালোভাবে মনোযোগ সহকারে যারা কিন্তু আগে দুটো ভিডিও দেখেছো তারা কিন্তু এই ভিডিওটা দেখবে, নাহলে কিচ্ছু বুঝতে পারবে না। A to Z প্রমাণ আছে, তাই প্রত্যেকটা মানে ক্লিপ ভালো করে দেখবে লাস্ট পর্যন্ত। ভিডিও বড় হবে, আর এটাই লাস্ট ভিডিও আমার তরফ থেকে, পাপাইয়ের তরফ থেকে এটাই লাস্ট অ্যান্ড ফার্স্ট তাকে হয়েছিল, এটাই লাস্ট বলে দিলাম। এরপরে যাই হয়ে যাক আমার তরফ থেকে ভিডিও আসবে না, কারণ আমি চাই না কন্ট্রোভার্সি করতে, আগেই বলেছিলাম। তো চলো দেখতে থাকো, ভিডিও শুরু হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ কালকের থেকেও মানে আগের দিনের থেকেও পার্ট 1 থেকেও পার্ট 2 এর ভিডিও খুবই মানে জনপ্রিয় হতে যাচ্ছে সেরকম ব্যাপার। তো সবাই দেখবে মনোযোগ সহকারে, ঠিক আছে। আজকে তোমাদের কিছু কিছু জিনিসের চোখ খুলে দেবো বলে চলে, মানে A to Z প্রমাণ সপক্ষ বুঝিয়ে দেবো, ঠিক আছে। কি কি ফল্ট নয় সব কিছু বুঝিয়ে দেবো। তো আমি আগের দিনকেই বলেছিলাম যে বিনোদ বাগ যদি ভিডিও রিপ্লে দেয় আমার ভিডিওতে পার্ট 1 তাহলে আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। তো খারাপ কিছু নয় বন্ধুরা, সবটাই আজকে ওর প্রশ্ন যে কোনো করেছে মানে কথাবার্তা বলেছে সেগুলো উত্তর দেবো প্রত্যেকটা। তো চলো শুরু করি, দেখতে থাকো। তো প্রথমেই শুরু করছি ভিডিওটা বন্ধুরা। বিনোদদা কি বলেছে প্রথমেই, যে ইউনিয়নের নিয়ম নেই এরকম ডায়লগ বাজানো, মানে যেরকম আমি বাজিয়েছি। তো বিনোদদা তুমি কি জানো না যে কিং নিয়ে যেটা কথাটা বলছো, আমি নয় মানছি, আমাকে তুমি বলো নিকো, তাহলে আরো তো গাতা সেট আছে, তাদেরকে কি বোঝাচ্ছে যে তারা কি সেটের মধ্যে পড়ে না, যারা মানে কিং নিয়ে যুক্ত আছে, বা সিঙ্গেল কিংও তো একটা বক্স আছে, তাহলে তারা কি মানে ইউনিয়নের মধ্যে পড়ে না, না বক্সের মধ্যে পড়ে না, কি বলতে চাইছো বলো। তাহলে তুমি কি এটা নিয়ম উল্লঙ্ঘন করলে না, এ কথা একটু জবাব দিও ব্যাস। তো চলে আসি এরপরে নেক্সট পার্ট কি বলছে শুনি, তারপরে আবার রিপ্লাই দিচ্ছি দাঁড়াও। তো বন্ধুরা পরের পার্টি চলে আসি, তোমাদের দেখাচ্ছি। দেখো রকস্টার সাউন্ডের মালিক বিনোদদা কি বললো, যে আমি মনে করি ডায়লগ বাজানোটা কোনো ফ্যাক্ট নয়, বক্স যদি ভালো বাজে পাবলিক অটোমেটিকলি পছন্দ করবে। তো দেখাই, দেখো বিনোদদার চ্যানেল এটা, যাই হোক দেখাচ্ছি। দেখো অ্যাড চলছে বন্ধুরা, একটা স্কিপ করছি। তো দেখো এবার ভিডিও চালু করছি। দেখতে পেলে বন্ধুরা প্রথমেই স্টার্টিং ডায়লগ দিয়ে ভিডিও প্রত্যেকটা 1 নম্বর দেখালাম। এর পরেরটা দেখো বন্ধুরা, 2 নম্বর দেখতে পেলে বন্ধুরা, 3 নম্বর দেখো বন্ধুরা, 3 নম্বর দেখলে বন্ধুরা। এবার 4 নম্বর দেখাচ্ছি, দেখো দেখো 4 নম্বর দেখো। তো শুনতে পেলে প্রত্যেকটা ডায়লগ ছাড়া কিন্তু বন্ধুরা ভিডিও নাই কো। আর আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে হবে বন্ধুরা, যে ডায়লগ দিয়ে কি বা কোনো ডায়লগকে হিট করে মানে কোনো ভিডিও ছাড়ি নাকি। এই যে ডায়লগটা লিখে ছেড়েছে, তাহলে এটা মানুষ করতে এমনি তাতানো। দেখো পানের দোকান থেকে বিড়ি কিনে খাস, তাহলে টাইটেলগুলো এরকম প্রত্যেকটা। এর আগেও দেখো গাদা দেখতে হবে তোমরা, দাঁড়াও যেন কম্পিটিশনের ভিডিওটা আছে সেগুলো দেখতে হবে না, কারণ মাঝখানে তো নর্মাল ভিডিও ছাড়া বন্ধ করে দিল বাবু। দেখাচ্ছি দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, আমি হলাম চিকনাটা বাপি, তারপরে হৈমন্তীর ডায়লগ তোদের চুনোপুটি। তাহলে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ, ডায়লগ বাবু বাজায় না, মানে আমাদের বিনোদদার বক্তব্য, ডায়লগ বিনোদদা বাজায় না কো, শুধু মানে বক্স বাজিয়ে মার্কেটে নাম নিয়ে নেয় সেরকম ব্যাপার। তো চলো এই পার্টটা হলে এবার পরের পার্টে আসা যাক। তো বন্ধুরা এরপরে যে বক্তব্যটা বিনোদদা সেটা বলে দিই ভালো করে বুঝিয়ে। বিনোদদা কি বলেছে, যে আমি শুধু কিং নিয়ে বলেছি, সাউন্ড কিং নিয়ে কিছু বলিনি কো। আমি বলেছি যে কিং এর সঙ্গে নামের সঙ্গে কিং যোগ করলে নাকি কিং হওয়া যায়, ওইটা নিয়েও কথা তুলেছে। তো যাই হোক আরেকটা কথা বলেছে যে সাউন্ড কিং বলিনি, রেডিও কিং বলেছি। তো সাউন্ডটা তো আমি উল্লেখ করিনি। তাহলে বন্ধুরা একটা কথা বলি, তাহলে আমি কি ডায়লগটার মধ্যে কি বলেছিলাম আমি, যে শোন তোর মতো কত মেগাস্টার সুপারস্টার এবং গান করা ছাবড়ি রকস্টার, এই কথাটা বলেছিলাম। তাহলে আমি কি বন্ধুরা বলেছিলাম যে রকস্টার সাউন্ড, বলেছিলাম এই কথাটা, উল্লেখ করেছিলাম। তোমরা কিন্তু এই কথাটা উত্তর দেবে কমেন্টে, ঠিক আছে আমাকে বন্ধুরা। আমি কিন্তু একবারও বলিনি যে রকস্টার সাউন্ড,
তাহলে এবার তোমরা বোঝো যে আমি কি বলেছিলাম, তাহলে ওর গায়ে মাখার কোনো দরকার ছিল না, এখানে কোনো দরকার ছিল কি গায়ে মাখার? আর একটা কথা বন্ধুরা, বিনোদদা কি বললো যে আমার সেটের নাম সাউন্ড কিং, রেডিও কিং নয়। আরে বন্ধুরা এবার তোমরা বোঝো, সাউন্ড কিং নাম যে বলছে, সাউন্ড কিং যে নামটা, এটা তো বন্ধুরা যে আমার সেটের নাম সাউন্ড কিং, এটা তো আমি নিজেও জানি। আর মেন ব্যাপার হচ্ছে গোটা যে ধরো 3টে ডিস্ট্রিক্ট যে জুড়ে মানে বাংলা বক্স চলে, তাহলে সেই সব ডিস্ট্রিক্টে প্রত্যেকটা গ্রামের লোকও জানে যে সাউন্ড কিং বলে একটা বক্স আছে। কি বন্ধুরা ঠিক বললাম তো, এটা না খারাপ বললাম? সেটা তোমরা কমেন্টে বলবে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি বন্ধুরা ভেঙে ভেঙে বলে দেবো, সেটা তোমাদের বোঝার উপর ডিপেন্ড করছে। কিন্তু জলের মতো বুঝিয়ে দিচ্ছি, কিন্তু জিনিসগুলো তোমরা বুঝতে লাগো, তাহলেই হবে। আর একটা কথা কি বলছে যে আমি যে ডায়লগটা বলেছি যে ছাবড়ি রকস্টার হ্যান ত্যান, এটা সেটা নিয়ে। আরে বন্ধুরা এবার তোমরা বুঝো যে রকস্টার কি আমি ওকে বলতে গেছি না অন্যজনকে বুঝতে গেছি, সেটা কি প্রমাণ দেবো? তাহলে দেখে না বন্ধুরা, রকস্টার কাকে বলে সেটা তোমরা দেখে নাও। জিনিসটা আমি ডায়লগের মধ্যে প্রথমেই বলে দিয়েছি যে তোর মতো কত মেগাস্টার, সুপারস্টার এবং গান করা ছাবড়ি রকস্টার, ঠিক আছে? তাহলে বিনোদ নিশ্চয় গান গায় না কো, ও বক্স বাজায়, গান তো গায় না কো। তাহলে এবার রকস্টার কাকে বলে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো তো বন্ধুরা। দেখো রকস্টার কাকে বলে, দেখো হালকা দেখাচ্ছি বেশ। তো দেখতে পেলে বন্ধুরা গিটার নিয়ে গান করছে। আমি প্রথমে কিন্তু ডায়লগের মধ্যে বলে দিয়েছিলাম যে গান করা ছাবড়ি রকস্টার, ঠিক আছে? আর এখানে টাইটেল কি লেখা আছে দেখো ভিডিওটার, রকস্টার। তাহলে রকস্টার কারা হয়? যারা গান করে। তাহলে ওকে কি রকস্টার আমি বলেছি? তোমরা সে কথাটা উত্তর দাও। ও কি বিনোদ বাগ কি গান গায় নাকি? তাহলে যে ও নিজের গায়ে মেখে নিচ্ছে কথাটা, এই কথাটা উত্তর দাও বন্ধুরা তোমরা। তো বন্ধুরা এর পরের পয়েন্ট হচ্ছে বিনোদদা কি বলছে সেটা শোনো। বিনোদদা বলছে যে কিং মানে কি, মানে কিং কথার অর্থ কি? আর এই কিং কথার অর্থ হলো রাজা। সেটা তো বন্ধুরা একটা বাচ্চা ছেলেরাও জানে যে কিং কথার অর্থ রাজা। তো বিনোদদা কি বলছে যে রাজা কাকে বলে? সর্ব ক্ষমতামান বা সর্ব ক্ষমতাশালী, শক্তিশালী, যাই যেসব কথা বলেছে, আমি নতুন করে কিছু বললাম না। বিনোদ যেটা বলেছে সেটাই ঠিক, চাপ নেই সেটা নিয়ে। তো তো বিনোদে এতে রাজার নামও করছে বন্ধুরা, যে রাজা কি সেটা বুঝিয়ে দিল, কিন্তু আবার রাজার বদনামও করছে, রাজা নাকি রেডিও কিং হয়। তাহলে বুঝতে পারছো তাহলে বিনোদটা কি বোঝাতে আছে, যে সে রাজার থেকেও উপরে, মানে সেরকম কিছু নাকি? এই কথাটাও বোঝাবে বন্ধুরা। তো পরের পয়েন্টে কি বলছে শুনে নি, তারপর আবার আসছে। এরপরে কি বলছে বিনোদদা যে রেডিও কিং। তো এটা আমি গায়ে মেখে নিয়েছি, এটা আমার দোষ হয়ে গেল বন্ধুরা। আর আমি বলেছি বন্ধুরা ছাবড়ি রকস্টার, তো সেটা বিনোদদা গায়ে মেখেছে, তা সেটা তাহলে দোষ হলো না, তাই তো? মানে সেটা সঠিক নয় আর আমারটা সঠিক, এরকম বুঝতে চাইছে, তাই তো? তো চাপ নেই বন্ধুরা, আমি মেনে নিলাম। এরপরে পয়েন্টে কি বলা যাচ্ছে সেটা দেখা যাক, তোমরা বিচার করবে, ঠিক আছে? তোমরা এক ধার থেকে দেখতে থাকো। প্রত্যেকটা পয়েন্টের জবাব দেবো বলেছি যখন বন্ধুরা, আগের দিনকে আমি সব বলেছি, প্রুফ সমেত দেবো। আর এখনো ভিডিওটা কিছুই হয়নি, এটা শুরু হচ্ছে। এরপরে সব মানে এটা এখন টেলার, এরপরে যত ভেতর দিকে যাবে বন্ধুরা তত জমবে খেলা। তো তোমরা জিনিসটা দেখতে থাকো, আমার মজা নিতে থাকো। পরের পয়েন্ট হচ্ছে বিনোদদার, আমি নাকি ডায়লগ করছি মুখ পুরা বাঁদর। তো বন্ধুরা এটা সবাই জানে, ইতিহাসে সবাই পড়েছে যে বাঁদরের বংশধর থেকে আমরা এসেছি, মানে মানুষ এসেছে বাঁদরের বংশধর থেকে। মানে আমাদের যে আগে প্রজাতির যারা লোক ছিল তারা বাঁদর ছিল, সেটা সবাই জানে, ঠিক আছে? এবার বলি, সেটা বিনোদদাও বলেছে, সেটা নতুন কিছু নয়, যারা ইতিহাস পড়েছে তারাও জানো। আর বন্ধুরা বিনোদদা নিজেই বলছে যে সে নাকি কালো মুখ পোড়া বাঁদর, আর আমি হলাম সাদা চামচিকি বাঁদর। তো বন্ধুরা এখানে বিনোদদা নিজেই বলে দিচ্ছে যে সে কালো মুখ পোড়া বাঁদর, ঠিক আছে? কিন্তু আমি তো বলিনি বন্ধুরা, আমি কি বিনোদদার নাম করে বলেছি বিনোদদা তুমি মুখ পোড়া বাঁদর? আমি বলতে গিয়েছি কি বন্ধুরা? নোটিস করে পয়েন্টটা, ঠিক আছে? আর একটা কথা, বিনোদদা বলছে যে সাদা চামচিকি বাঁদর। বন্ধুরা আমি তো বাঁদর নয়, আমার তো দেখে বাঁদর মনে হচ্ছে কি বন্ধুরা? আমি সম্পূর্ণ মানুষ, তাহলে আমি বাঁদর নয় কো। আমি বন্ধুরা আমি নিজেকেই মানুষ বলেই মনে করি, ঠিক আছে? এবার বিনোদদা যদি নিজেকে বাঁদর মনে করে সেটা বিনোদদার পার্সোনাল ব্যাপার বন্ধুরা, আমার কিছু বলার নেই এখানে। তো পরের পয়েন্টে দেখা যাক কি বলছে। এরপরে কি বলেছে বন্ধুরা, সবজি বিক্রি নিয়ে। তো একটা কথা বলে দিই বন্ধুরা, ডায়লগের মধ্যে কি আমি একবার বলেছিলাম? ডায়লগটা বলেছিলাম 2 বছর আগে সবজি বিক্রি করে খেতিস। আমি কি বলেছিলাম বিনোদ বাগ তুমি সবজি বিক্রি করে খেতে আগেতে, তারপর সবজি বিক্রি করবে, তাই এই কথা বলেছিলাম? মানে বিনোদ বাগ কথাটা উল্লেখ করেছিলাম পড়ো। এই প্রশ্নটা উত্তর দাও তো বন্ধুরা। আর আমি আগের ভিডিওতেই বলেছি বন্ধুরা যে ইমোশনাল অত্যাচার ভোলাদাকে করেছিল, ঠিক আছে? আর ইমোশনাল অত্যাচার করাতে বিনোদ বাগ 1 নম্বর, সেটা আমি আজকে বলছি, ঠিক আছে? কারণ আমি তার সঙ্গে মিশেছি, তার সঙ্গে সম্পর্ক ছিল, আমি ভালো করে জানি সেটা, বুঝতে পেরেছো? আমি সেটা ভালো করেই জানি, তা সম্পর্ক কি করে ব্যাঘাত করেছে সেটা আমি বলবো, চাপ নাই। আর
বাড়িতে দেখো ফ্যামিলি নিয়ে টেনে আনছে, আর ফ্যামিলি নিয়ে টেনে আনা মানে মানুষের মনে একটা দেখো জায়গা তৈরি করা, ঠিক আছে, মানে ইমোশনাল কথাবার্তা বলা মানে, আর ও সেই সুযোগটাই নিচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো। যেহেতু ও ভালো করে জানে আমি এসব জিনিস পারি না, আমার দ্বারা হয়ও না, ও ভালো করে জানে যে ইমোশনাল এসব জিনিস হয় না। আমার যেটা দেখো মাথায় রাগ উঠে গেলে গরম দেখিয়ে দিই, কিন্তু পরক্ষণে তাকে ডাকি, কিন্তু ইমোশনাল উঠে করাটা আমার মানে আমার কাছে মোটে পারি না বললেই চলে, ঠিক আছে। এই জিনিসটা আমার মানে পক্ষে সম্ভব নয়। তো এই যে জিনিসটা করেছে মানে মা বাবাকে নিয়ে, ও নিজেই সেটা হাইলাইট করার জন্য করছে, ঠিক আছে, যাতে মানুষে আরো বেশি সহানুভূতি দেখায় বিনোদকে, বুঝতে পারছো। এই জিনিসটা মানে করছে আরো বেশি বেশি এই জন্য। তো এরপরে কি বলছি শুনিনি, তারপরে বলছি। তারপর কি বলছে যে বন্ধুরা, আজকে বিনোদদার গায়ে লাগছে যে ইউটিউবে কমেন্ট করছে সবাই, সেটা মজার জন্য করছে। আর আমাকে যে 1-1.5 বছর ধরে সবাই রেডিও কিং বলে আসছে, সবাই বলতো না, একটা অ্যাকাউন্ট থেকেই বলতো, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট থেকেই বলতো, সেটা আমি ভালো করে ফলো করতাম। সেই অ্যাকাউন্টের নাম, তার রহস্য, সেটাও ভিডিওর মধ্যে বলে দেবো, তোমরা দেখতে থাকো, সব বলে দেবো A to Z, বুঝতে পারছো। বাবাকে নিয়ে আমি কোনো কথাই বলিনি, ঠিক আছে, ফালতু বাবাকে টেনে নিয়ে চলে এলো এখানে, মানে ইমোশনাল সহানুভূতি দেখানোর জন্য, মানে আর কি করবে। আমার সৌভাগ্য বন্ধুরা যে ভিডিওটা কেঁদে দেয়নি। আমি কালকে এটা ভয় খাচ্ছিলাম যে আমরা ভিডিওটা বানানোর পরে যে বিনোদটা না কেঁদে কেঁদে ভিডিও বানাই, যদি কেঁদে কেঁদে ভিডিও বানাতো তাহলে তো বন্ধুরা আমি শেষ ছিলাম, মানে বলি চল একদম, বুঝতে পেরেছো তোমরা। আমি মানে সেটা বলেছিলাম 2-1 জনকে ফোনে যে বিনোদ যদি কেঁদে দেয় তাহলে আমার হয়ে গেল, বললি চলে, সেরকম ব্যাপার। কারণ ও এইসব জিনিস ভালো পারে, মানে হয় কে নয় বানিয়ে দেয়, সেরকম ব্যাপার। কারণ সেই প্রুফগুলো আগে দেবো, তো সেগুলো তোমরা বুঝতে পারবে যে কি হয় কি নয়, কি বানিয়েছি কি বানায়নি, সেগুলো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আবার কি বলছে বন্ধুরা, যে কারো বাবা মা চায় না যে তার সন্তান কুসন্তান হোক, তাহলে কত বড় ইমোশনাল কথা, বুঝতে পারছো বন্ধুরা। মানে মনে একটা অন্যরকমই জায়গা তৈরি করে দিয়ে আছে, বুঝতে পেরেছো। এবার বলি, দেখো ফ্যামিলি নিয়ে বন্ধুরা কোনো কথাই ওঠেনি, ঠিক আছে, তাহলে ফ্যামিলি এখান থেকে নিয়ে চলে এলো, মানে ভেতর থেকে একদম ফ্যামিলি নিয়ে টেনে নিয়ে মা বাবা সবকিছু একদম অল টোটাল একদম সব ভাইটাল সেম ব্যাপার সব চলে নিয়ে এলো। এবার সবাই জেনে গেলে পাপাই ফ্যামিলি নিয়ে বলেছে, মা বাবাকে নিয়ে বলেছে পাপাই খুব খারাপ ছেলে, এটা প্রমাণ করে দিল, বুঝতে পারছো। তাহলে কি জিনিস তোমরা বুঝতে পারছো এখন, এতক্ষণ দেখার পর কিছু বুঝতে পারলে না বলো। যদি না পারো ভিডিওটা দেখতে থাকো এখনো, কারণ এখনো তো পুরো কিছু দিইনি, কল রেকর্ডিং করে তখন শোনায়নি বন্ধুরা, তো কল রেকর্ডিং করে শোনাবো তখন সব বুঝতে পারা যাবে, দাঁড়াও। এরপর কি বলছে যে ডায়লগটা করে দিয়েছে বন্ধুরা গোপালনগরের ফিল্ডের আগে, সেটা আমিও বলেছিলাম যে গোপালনগরের ফিল্ডের আগে আমি ডায়লগ করেছিলাম, ঠিক আছে। এবার আমার ডায়লগটা হওয়ার পরে ডায়লগটা পরে, এবার কথা হচ্ছে দেখো, আমি আগের পয়েন্টও বলেছিলাম, দেখো এই গুরুদেব যে শব্দটা সেটা কিন্তু আমি তুলিনি, আবারও বলছি আজকে কথা। এই যে ডায়লগটা মেন যে ডায়লগটা প্রথম ওঠে গুরুদেব নিয়ে, সেই কথাটা আমি কালকে উল্লেখ করেছিলাম। ও যে বলেছে কুকুর পুকুর হ্যান ত্যান, তারপরে ভেঙে বলছি যে গুরুদেব নিয়ে প্রথম যে কথাটা ওঠে খোরশিতে 2 বছর আগে প্রথমে রাতে বেলায় যে মাল চেকিং করে একটা সেট, সেই সেটটা কিন্তু প্রথম বাজায়। আমি কোনো সেটকে থার্ড পার্সনকে আবার ডাকতে চাইছি না, তাই সেই সেটের নাম বলছি না। 2 বছর আগে খোরশিতে যারা গিয়েছিল, যে বছর আমার সেটটা প্রথম গিয়েছিল, রকস্টার সাউন্ডে 16 বাল ছিল, বাপি সাউন্ডে 30 বাল ছিল, আরও গাদা ছিল, খেপিমা সাউন্ডে 30 ছিল, অনেক সেট ছিল। সেইখানে রাত 2টোর সময় মালটা চেকিং হয়, তা তখন বাজাই ডায়লগটা, ঠিক আছে। তাহলে গুরুদেব নিয়ে কিন্তু আজকে ডায়লগ ওঠেনি বন্ধুরা, আর আমি কিন্তু কাউকে হিট মারার জন্য ডায়লগটা করিনি, আবারও বলছি, আমি কিন্তু ক্যাসেট করেছি পুরোটা যে বাজাও বলে। তাহলে যদি হিট মারার মতো হতো তাহলে ওর মতো শুধু একটা ডায়লগ করে নিতে পারতাম 5 মিনিটে, তাহলে তোমরা এই লজিকটা বুঝবে, ঠিক আছে। ও কিন্তু আমাকে রাখানোর জন্য এই জিনিসটা করেছে, হিট মারার জন্যই, যে 5 মিনিটের ডায়লগ করেছে। ও জানে যে জিনিসটা ধরো রাখো যে প্রবলেম হবে, পরে রিলেট করে দেবো, কোনো টাকা খরচা হলো না বা সেরকম কিছু প্রবলেম হবে না, ক্যাসেটটা নষ্ট হবে না, সব জেনে গেল। কিন্তু আমি সেই জিনিসটা করিনি, কিন্তু আমি একটা পুরো ক্যাসেট করেছি, জাস্ট মার্কেটে চলবে বন্ধুরা, যে তুমি মুদি প্যারকে ওই অ্যালবামটাই বাজায়নি, কোনদিন বাজাবো, ব্যাস সেটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো। তো এরপরে কি বলছে শুননি, তারপরে বলছি। হ্যাঁ, কি বলছে যে আরো 9টা ডায়লগ আছে ক্যাসেটের মধ্যে, তো সেইগুলো তো বললি না। তো বন্ধুরা আমি আগেই বললাম এই ভিডিওতেই, মানে এখনই বললাম যে আমি কিন্তু ক্যাসেটটা বাজাবো বলে করেছি, কাউকে হিট মারার জন্য কিন্তু করিনি, ঠিক আছে। কুকুরের মতো হেরে যায় হ্যান ত্যান, এটা সেটা ডায়লগ কি কুকুর চলে না, তোমরা আমাকে বলো, কি না কেউ লাগায় না কুকুর, সেইগুলো প্রুফ চলে, সেগুলো শুনিয়ে দেবো, ঠিক আছে। আর একটা কথা, গুরুদেব নিয়ে এত বলছে বন্ধুরা, গুরুদেব যদি বলে তাহলে ওর আগে থেকে ও নিজেও আমাকে এই ভিডিওর মধ্যে বলেছে যে মোজাম ভক্ত বাবা আমার চ্যানেল ছিল, ঠিক আছে। তাহলে তার আগে থেকে ও বক্স করার আগে থেকে কিন্তু আমি বক্স করবো সেটাও নিজেও ভালো করে জানে, বিনোদন সেটা নিজেও ভালো করে জানে যে আমি অনেকদিন আগে থেকে বক্স করবো মানে লাফাতাম বা বলতাম, কিন্তু আমার বাড়ি থেকে কোনোদিনই পারমিশন দিত না, বুঝতে পারছো। কারণ ব্যবসা থেকে মাইক ব্যবসা থেকে একটা অন্যরকমই আমাদের লোকাল এই সাইডে খারাপ ভাবতো, কিন্তু ফালতু করে লাভ নেই, আমি একটা অন্যরকমই ভালোবাসা মানে বাসি এই লাইনটাকে, ঠিক আছে, মন থেকে ভালোবাসি সত্যি বলতে। দেখো মাইক লাইন ওই ডেকের আওয়াজটা একটা অন্যরকম আমার লাগে সারাদিন বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত ঘুম থেকে উঠে থেকেও বাথরুম গেলাম কানে হেডফোন নিয়ে দেখবো, আমার সবসময় দেখবে ফিল্ডে গিয়ে দেখবো আমার অল টাইম কানে কিন্তু বোটের একটা হেডফোন থাকে, দেখবে আমার রিয়েলমি থাকে, 2-1টা হেডফোন আছে আমার, 2-3টে হেডফোন। তো যাই হোক
হেডফোন কিন্তু সবসময় কানে থাকে, আমার সব সময় ফোনে কিন্তু ARM AMP প্লেয়ারটা থাকে, মানে ডেক বেস অল টাইম আমি গান শুনি, ঠিক আছে। চান করতে গেলেও আমার মানে বাথরুমে ফোন নিয়ে চলে চান গান চলে, কিন্তু আমি চান করি, সেরকম ব্যাপার, ঠিক আছে। আমি এতটাই মাইক ভক্ত, আবার তোমার বলছি, আমি কিন্তু এই লাইনে আজ থেকে নাই, বহুত দিন ধরে আছি, ঠিক আছে। বয়সে কিন্তু ছোট হতে পারি, কিন্তু সেই ছোটবেলা থেকেই মানে আছে বলেই চলে। মানে যখন একটা ঘটনা বলি এর মধ্যে, যখন বন্ধুরা মানে ছোটবেলায় যখন কোনো পুজো বাড়ি নেমন্ত্রণ বাড়ি খেতে যেতাম, তো জল খাবার দিতে, সবাই জানে যে পুজো বাড়িতে খেতে গেলে যে জল খাবার দেয় সবাই, জল খাবারটা খাওয়ার পরেই বাবাদের কাছ থেকে চলে যেতাম পাড়ায় কি কি মাইক এসছে, সেই মানে কুটুম বাড়িতে সেই মাইক কি কি এসছে দেখতে যেতাম, কোন মাইকটা বন্ধুরা কি বাজাচ্ছে, কি রকম বাজাচ্ছে, কোনটা কি, তখন দেখে আমায় কিন্তু কেউ বন্ধুরা হাতে ধরে শিখিয়ে দেয়নি ডেকের ভলিউম এইটা বা ওইটা, বুঝতে পারছো। আজ পর্যন্ত এত সেটাই বাজিয়েছি, বুঝতে পারছো, বহু সেট বাজিয়েছি, শুধু নাম করা মার্কেটে যেগুলো সেট চলে একটা সেট ছাড়া। আর বিনোদন তো ছাড়া ওর কোনো মানে হাত দিইনি, ফালতু করে লাভ নেই। একটা বা দুটো সেট ছাড়া বন্ধুরা সব সেট বাজিয়েছি বলে চলে, কিন্তু ওটা শখে কিন্তু, বুঝলে তো। তাহলে মাইক লাইনটা আমি এতটাই ভালোবাসি, আগেও বেশিছি, এখনো বাসি বরাবরই, ঠিক আছে। এরপর বলি, এরপর কি বলছে যে ভোলালাকে বলি পিড়িতে ড্যাশ ড্যাশ বা পিড়িতে ড্যাশের ভাই, আমি এখনো কিন্তু উচ্চারণ করলাম না, কিন্তু বিনোদটা কিন্তু ভিডিওতে পুরোপুরি উচ্চারণ করেছে। তাহলে বুঝতে পারছো কার কি শিক্ষার কালচার, তোমরা যে কমেন্ট করছো শিক্ষা বা আমাকে সুসন্তর বোঝাচ্ছিল আমাকে, তাহলে বুঝতে পারলে এখানে কতটা কি কে কি শিক্ষা কি অর্জন করেছে বা না করেছে, বুঝতে পারছো। কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া বন্ধুরা, সবাই দেখবে সেটা, মানে আমার বাড়ির লোকও দেখবে, আমার মা বাবা ওর বাড়ির লোকও দেখতে পারে, বুঝতে পেরেছো। তাহলে কে কোন পরিবেশে বড় হচ্ছে সেটা তুমি নিজে বুঝতে পারছো এখানে। আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু আগে কথাগুলো টেনেছে বলে কুসন্তান হ্যাংতা সন্তান টেনেছে বলে, তাহলে ডাইরেক্ট ওপেন খিস্তি করে দিচ্ছে এখানে। তাহলে কালকে যে ও আমার সঙ্গে কম্পিটিশন করলে যে খিস্তি ক্যাসে চালাবে না, সেটা কোনো কি গ্যারান্টি আছে, তোমরা বুঝাও, বুঝতে পারছো, এই বুঝতে পারছি তোমাদেরকে। আর ভিডিওর মাঝখানে প্রত্যেকটা পয়েন্টে এক কথা বলছে সাউন্ড কিয়ের কোনো উল্লেখ নয়, নাইকো। তাহলে আমি কি বন্ধুরা রকস্টার সাউন্ড নিয়ে কোনো কথা বলেছি, তোমরা বলো, আমি কি উল্লেখ করেছি একবার রকস্টার সাউন্ড বা বিনোদবাগ উল্লেখ করেছি, বোঝাও তো। তাহলে ও নিজেকে বলছে আমাকে সেই শিক্ষা দেয়নি বাড়ি থেকে, তাহলে এইটুকুনি কেউ সে শিক্ষা পায়নি কো, যে একটা মানুষকে কথা বলতে গেলে সে কি বলেছে না বলেছে সেটা ভেবে চিন্তে কথা বলা উচিত, বলো তোমরা। সে যদি আমাকে নাই মানে আমাকে নিয়ে কোনো কথাই না করে, তাহলে আমি যখন ডায়লগটা এর সাথে বাজালাম, তারপরে সে কেন রিয়াক্ট করলো আমার কথা প্রশ্ন হচ্ছে, উত্তর দাও, এটা কেন রিয়াক্ট করলো, বা সে কেন ইউটিউবে কমেন্টগুলো আমার নাম নিয়ে রিপ্লাই দিচ্ছিল। আবার এইগুলোকে বন্ধুরা আগে থেকে ভিডিওটা করেছি, মানে তার আগে থেকেই ও জানে, মানে আমি সত্যতা বলতে না, তো আমার একটা দুর্বল আছে যে দু একজনের কিছু একটা নতুন কিছু হচ্ছে, যেমন তোমরা আগেই দেখেছো আগের বছর সে নাম লিখবো বলেছিলাম, সে নাম লেখাটা ছেড়ে দিলাম ইউটিউবে, যে তারপরে যাই হোক সেমনি তুলতে গেছে, নতুন করলো, সেই আমি এই জন্য করলাম না। এবার কোনো কিছু এলে বন্ধুরা নতুন কিছু হলে সেই জিনিসটা আমি দু একজনকে বলে ফেলি, এবার সেটাই দুর্বলতা, বা সেটাও কানে গিয়েছে হয়তো, যে এইগুলো আমি কিনশন নিয়ে রাখবো, যে আমার নামগুলো নিজে বা আমার নাম নিয়ে বলছে, সেগুলো পুরোপুরি বন্ধুরা নিজের যে রিপ্লেগুলো করেছিল সেগুলো সব উড়িয়ে দিয়েছে। কারণ আমার পাপাই যে নামটা নিয়ে রিপ্লে দিয়েছিল দু তিনজনকে, ঠিক আছে, সেটা আমি স্পষ্ট দেখেছিলাম। আর সেটা দিয়েছিল হচ্ছে ইলসরার সঙ্গে যে কম্পিটিশনের ভিডিওটা ও ছেড়েছিল, সেই ভিডিওটা ছিল পুরোপুরি উড়িয়ে দিয়েছে। কারণ আজকে আমি আবার খুঁজছিলাম, আজকে খুঁজেছি আবার কাল পরশু দিনকে যে ভিডিওটা মানে ভিডিও বানানোর আগে পরশু রাতেবেলা ভালো করে খুঁজেছি, কোনো কিনশট পাইনি, শুধু একটা প্রুফ পেয়েছি কমেন্টে নিয়ে, যখন কথাটা বলবেন তখন সেই প্রুফটা দেবো তোমাদেরকে, বুঝতে পারবে জিনিসটা। তাহলে প্রত্যেক পয়েন্টে একই কথা যে সাউন্ড কে উল্লেখ নেই, তাহলে আমিও কি উল্লেখ করেছি তোমরা বলো। এর পরের পয়েন্ট হচ্ছে বিনোদদার, যে কি বলছে ইউনিয়ন থেকে নাকি কুত্তার ডায়লগটাই বানালো। তাহলে বন্ধুরা আমার বয়স কত, আমি তো বয়স বন্ধুরা অনেক ছোট, বিনোদ থেকে ছোট, তাহলে মানুষ দেখে দেখি বন্ধুরা শেখে, আমি একবারে নিশ্চয়ই করে দিইনি কিছু। আজ এটা উল্লেখ করছি, ঠিক আছে, একটা কথা। যাই হোক, যদি বাপিদা তুমি এই ভিডিওটা দেখে থাকো, তাহলে কোনো কিছু বাপিদা তুমি রিয়াকশন দেবে না, কারণ তোমাকে নিয়ে সেরকম কিছু বলছি না। বিনোদদা বলছি শোনো, তুমি বাপিদাকে গুরুদেব মারো, আমি মানছি, তুমি বাপিদার কাছে সব শিক্ষা নাও, সেরকম নিয়ে আমার কোনো প্রবলেম নেই। ডায়লগ নিয়ে যেহেতু বললে জহিরদার কেসটা নিয়ে, যে কুত্তানি ডায়লগ করেছে, জহিরদার যে ডায়লগটা করেছে, সেই ডায়লগটা কিন্তু বিনোদদা তোমার গুরুদেব আগে অনেকদিন আগে লাগিয়েছে, ঠিক আছে, সেই ডায়লগটা শুনবে ভালো করে, বুঝতে পেরেছো। এসব যে বিরোধী যে ডায়লগগুলো করেছে না, ওগুলো বাপিদা অনেকদিন আগে বাজিয়েছে, তারপরে কিন্তু জহিরদা কোনো ডায়লগগুলো করেছে, বুঝতে পেরেছো। মানে ওই ভাষাগুলো ইউজ হয়েছে মানে আমার পরে, মানে সরি বাপিদার পরে। তাহলে আমি বহুত দিনের বাচ্চা, আমি মানে অনেকই বাচ্চা তোমাদের থেকে, আমি মানছি, ঠিক আছে, কিন্তু তোমাদের পরে বাজিয়ে দিয়েছি, এটা স্বীকার করবে, ঠিক আছে। এবার যদি বলো কি ডায়লগ, তাহলে বলছি শোনো। ডায়লগ করেছিল দেখবে লকডাউনের সময়, লকডাউন কবে হয়েছে বলো দেখিনি, লকডাউনে তো অনেক নতুন নতুন সেট উঠলো, তাহলে বাপির কি কিছু শিখতে পারলি, তাহলে এই ভাষা করে কি ডায়লগটা কি শুনেছি কি শোনো নি, সবাই কমেন্ট করে বলবে। তাহলে বিনোদে জেনে শুনো, তাহলে সেই কোনো কেউ উল্লেখ করছে, জেনে শুনো মানে সেই মানে কাটা খায় নুন ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছো, যাতে আমি মানে বাপিদার নিয়ে কোনো কথা বলি, বাপিদা আমার পেছনে লাগবো, সেই জিনিসগুলো নিয়ে। কারণ আগেও তো এই জিনিসটা করেছি, বাপিদার সঙ্গে ঝগড়াটা লাগিয়েছিল আমার, বুঝতে পেরেছো। সেগুলো সব ভেঙে দেবো, সব মানে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো সব জিনিসটা, তোমরা সব বুঝতে পারবে জিনিসটা A to Z।
আর একটা কথা, জয়িত দাকে নিয়ে যখন উল্লেখ হলো, জয়িত দার উদ্দেশ্যে একটা কথা বলি, ঠিক আছে, মনে পড়ে গেল কথাটা, যেহেতু ও অনেক পুরনো কথা জেনেছে। আবারও একটা কথা বলি, তুমনে মুঝে প্যার কিয়া যে কথাটা, গানটা যখন ওঠে তখন কিন্তু আমার বিনোদার সঙ্গে তখন ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, ও যেটা বলেছে সেটা ঠিক, কিন্তু সম্পর্ক ছিল। আর তখন জয়িতদার সঙ্গেও মানে ভোলাদার বিরাট সম্পর্ক ছিল, সবারই মানে ক্লোজ তখন খুবই, বুঝতে পারছি তো। এবার বলি, বিনোদ একদিন হঠাৎ আমাকে তুমনে মুঝে প্যার কিয়া গানটা চাই, ঠিক আছে। আমি বললাম দেখো ওই গানটা একমাত্র ফোনে দিয়েছিল একমাত্র আমার কাছেই, ঠিক আছে। আর এখনো বলছি, মানে এটা গর্ব করে না, এখনো বলছি, জয়িতদার নতুন যেসব কালেকশন, জয়িতদা গানে, জয়িতদা যে কটা ডিজে মানে আমি গান পছন্দ করি, জয়িত আর রনি দুজনের বেশিরভাগ বাজায় দেখবে। আর বাকি এখনো দু একজন আছে, এগুলো নাম করলাম না, বাজায় খুব ভালো লাগে এখন। তো বন্ধুরা ঠান্ডা লেগেছে, কাছে আসছে খুব। তো বন্ধুরা তখন গানটা যখন আমাকে চাই, আমি বলেছিলাম জয়িতদার পারমিশন নিতে হবে, নাহলে কিন্তু দিতে পারবো না গানটা চট করে, ঠিক আছে। আজকে জয়িতদাকে সম্মান দিয়েছি জয়িত দা বলে, তখন কি বলছে, আমি যখন বলেছি যে দিতে পারবো না, যখন জয়িতদাকে পারমিশন চাইলাম জয়িতদা গানটা দেবো, জয়িতদা বললো না, গান কাউকে লিক করবে না, নাহলে কিন্তু পরের বার গান দেবো না। এই কথাটা যখন জয়িতদা বলে তখন আমাকে শোনালো, ঠিক আছে, বিনোদ দা শোনাচ্ছে আমাকে। জয়িতের আগের মিক্সিং এ পুরোনো মিক্সিং এ গানগুলি বিরাট ছিল, ওই প্যার তু দিল তু, তারপরে সেই আ উ যেসব গানগুলো ভালো ছিল। এখনকার নতুন মিক্সিং কোনো মিক্সিং হচ্ছে এগুলো বেকার, এখন মিক্সিং কোনো নতুন মিক্সিং খেলেই না বা বাজেই না মার্কেটে সেরকম। তাহলে আগে ওর একরকম কথা, এখন একরকম কথা, দেখো এখন তাহলে সেই সেটটাতেই বাদ যেত আগে জয়িতদার ইডিএম মিক্স গান, তোমরা জিনিসটা বোঝাও। এই পয়েন্টের সঙ্গে একটা পয়েন্ট জুড়ে দিই, ঠিক আছে, কারণ এটা লাস্ট ভিডিও তো, তাই সব ক্লিয়ার করে বলে দেবো। আজকে সকালে একটা ভিডিও পোস্ট করে দেখবে যে কপিরাইট স্ট্রাইক নিয়ে বিনোদ দা নাকি বলেছে যে অটোমেশন অন আছে ইউটিউবে, যে ভিডিও কপি করবে তাকে কপিরাইট স্ট্রাইক দেবে, মানে কপি করলি বিনোদ দা কপি করলি কপিরাইট স্ট্রাইক দেবে। তাই বিনোদ দা কি কিছু কপি করে না। আজকে ইডিএম মিক্স গান যখন প্রথম বেরোয় বন্ধুরা, সাউন্ড কিং প্রথম বাজায়, ঠিক আছে, না যদি বিশেষ হয় প্রথম এসকে রাহুলের চ্যানেলে হাট গোবিন্দপুর, আজ থেকে 2 বছর আগে ভিডিও দেখে আসবে। ইউটিউবে 2 বছর আগে দেখায় না, মানে 2 বছরটা প্রায়, যেটা 2 বছরে আপ হয়ে যায় সেটা 2 বছর শো করে, ঠিক আছে। আর যেটা মানে 2 বছর হতে যাচ্ছে সেটা 1 বছরে, মানে 1 বছর ধরো 1 বছর এগো দেখবে, একদম লাস্টের দিকে ভিডিও দেখবে। কেউ যদি দেখতে চাও কমেন্ট করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ইডিএম মিক্স গান আজকে যে বাজারে ছড়াছড়ি হচ্ছে, প্রথম কিন্তু সাউন্ড কিংই ভাইরাল করে জিনিসটা, ভালো করে জানো সেটা তোমরা সবাই, কিন্তু যারা আগে থেকে আমার বক্সে দেখছো সেই জিনিসটা জানো। তাহলে সেও আজকে ইডিএম মিক্স গান বাজাচ্ছে, তাহলে নতুন মিক্সিং এর গান জয়িটা ভালো নয়, তাহলে তাও সেও বাজাচ্ছে। তাহলে মানে একটা কথা তুমি দেখবে, এর মানে একটা কথা সঠিক তুমি বুঝতে পারবে না, ঠিক আছে, যে আগে একরকম কথা এখন একরকম কথা, সে বলে না মানুষের মুখে কথা আর পোতে কথা সেরকম ব্যাপার, বুঝতে পারছো। আরো সব বলছি, তোমরা সে দেখতে থাকো, তাহলে মজা পাবে দেখবে, কারণ এটা ভিডিওটা পুরো যে ভিডিওটা বানিয়েছে না, পুরোটা কমেডি হয়েছে বলি চলে, ঠিক আছে। সবই ঠিক ছিল, যেগুলো মেন জিনিস সেগুলো বললে একটা মানতাম, কারণ আমার তো বন্ধুরা দোষই নাই, তাহলে দোষটা দেখাবে কোথায়। ও যদি বলে থাকে যে বন্ধুরা কিং নিয়ে আমি গায়ে মেখেছি, তাহলে ওরও তো রকস্টার নিয়ে গায়ে মাখার দরকারই ছিল না। কথাটা ঠিক না ভুল বলো তোমরা? তো পয়েন্ট শুনি, আবার বলছি পরের পয়েন্টটা। এর পরের পয়েন্টটা বিরুদ্ধে কি বলছে, আমি 16 দিয়ে করেছি শুরু, চিকনে পাপিদা আমার গুরু। তাহলে বন্ধুরা তোমরা বলো, একটা ভিডিও বা একটা ডায়লগ বা আমাদের সাউন্ড কিং এর ঘর থেকে একটা জিনিসের কোনো কথা শুনতে পেয়েছে, চিকনে বাপিদাকে নিয়ে কোনো কথা বলেছি, গুরুদেবকে নিয়ে ওর, বা বিনোদ বাগকে নিয়ে মানে নাম উল্লেখ করে কোনো কথা বলেছি, শুনতে পেয়েছি কোনদিন? তাহলে ওর তো এই জিনিসগুলো তোলাই কোনো মানে উচিত নয়, এই পয়েন্টগুলো, এগুলো পয়েন্টগুলো তোলা উচিত কি উচিত না, তোমরা নিজেরা বলো। মানে যেখান থেকে যা পেরেছে বুং বাং ফালতু 27 মিনিট একটা ভিডিও বানিয়ে মানুষকে জানাতে হচ্ছে যে একটা ভিডিও বানিয়েছে বিনোদ দা, সে একটা দেখো, সেরকম ব্যাপার একটা, বুঝতে পারছো? কোনো ভিডিও বলতে একটা লজিকই নেই, সেরকম ব্যাপার। তো বন্ধুরা একটা পার্ট দেখাচ্ছি, দেখো বিনোদের ভিডিওটি দেখাচ্ছি, এবার যদি কপিরাইট ট্যাগ মেরে তাহলে আলাদা ব্যাপার, দেখাচ্ছি দেখো। তোমার কমেন্টে দেখেছি উল্টো পাল্টা কমেন্ট করে, আমাকে ডাইরেক্ট কমেন্ট করে, পাপাই ভাবে সেই সব ডায়লগ গুলো কমেন্ট গুলো আমি করি, ঠিক আছে। তাই কে কিনে বসে আছি, পাপার একসময় গুরু ছিল। এই যে কথাটা বললো বিনোদ দা, এই কথাটা যে বলে কতটা ভুল করলো বিনোদ দা সেটা নিজেও জানে না, ঠিক আছে। এইখানে একটা মুখোশের চামড়া মানে সরিয়ে দেবো, পর্দা একটা সরিয়ে দেবো, দেখো তোমাদের মানে কত বড় একটা মানে আস্তরণ ছিল সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যে বলেছে যে আমার চ্যানেলে কমেন্ট খারাপ পড়ে, তাহলে বিনোদ দা কি দায়ী থাকবে? এবার কথা বলি, এই ভিডিও শুরুতেই বলেছি আজকে যে রেডিও কিং কমেন্টটা কিন্তু একটা ব্যক্তি প্রথম করতো, ঠিক আছে, ও নামটা করেছে পোষেন রয়, তাহলে সে নিজেও জানে, দেখতে পাচ্ছ তো। এইটা তোমরা জগৎরাজকেও প্রশ্ন করবে এই জিনিসটা নিয়ে। প্রথম আমি যখন হয় এটা মানে ফার্স্ট টাইম আমার ভালো মনে পড়ে, শান্তিপুর ভাড়া গেল, শান্তিপুর যে বছর প্রথম যায় সে বছর থেকে শুরু হয় যে কমেন্টটা, ঠিক আছে, শান্তিপুর থেকে। মানে শান্তিপুরে ভিডিও দেওয়া হয়নি কো, তার আগে কোথায় বাপি সাউন্ডের সঙ্গে কম্পিটিশন ছিল, তার আগে একটা হয়তো মুখ খেয়াল পড়ছে না, সেই বাপি সাউন্ডের ভিডিওতে কমেন্টটা বললো। কিন্তু শান্তিপুর যখন প্রথম বছর গেছিলাম, ভোলাদা চ্যানেল দেখবে লাইভ আছে, দেখবে আমি লাইভ করছিল ভোলাদা, আমি ক্যাসেট করতে গেছিলাম, বিটের ক্যাসেট। তো তখন ফার্স্ট টাইম এই কমেন্টটা দেখি, বুঝতে পারছো, পোষেন রয়,
যে দেখবে বাচ্চা ছেলেদের ইমোজিগুলো থাকে না, মানে সেই জোকার দেয়, মানে চোখ কাটা এরকম দেখবে সেই থাকে, ওই ছবি দেওয়া ছিল এক ছেলেটা। সেই ছেলেটা আজকে 1.5 বছর ধরে কমেন্ট করে আসছে রেডিও কিং। তাহলে আজকে তোমরা বোঝাও জিনিসটা, তাহলে বিনোদ দা রেডিও কিং মানে শব্দটা পেলো কোথায়? তাহলে আমি তো এটা ভাবতেই পারি বন্ধুরা, যাই 1.5 বছর ধরে বিনোদ দা সেটা কমেন্ট করে আসছে। কথাটা কি খারাপ বললাম? তোমরা বলো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে চ্যানেলটার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কমেন্ট করেছে, আরে বিনোদদা ভিডিওটা ঠিক জায়গা থেকে করো। বিনোদদা রিপ্লাই দিয়েছে, ভিডিওটা ঠিকই আছে, ভিড়ের মধ্যে এদিকে ওদিকে হবে, অন্যদের থেকে মাঝখান থেকেই আছে, ঠিক আছে, এটা ঠিক কথা বলেছে। এবার যে এই যে কমেন্টটা করছে দেখো, যে অ্যাকাউন্ট রকস্টার, ওদের কথা বাদ দে, তুই যতই মাঝখান থেকে ভিডিও কর, সাউন্ড কিংয়ে আওয়াজ না পেলে ওরা ওইরকমই বলবে। এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু বন্ধুরা বিনোদের চ্যানেল, ঠিক আছে, এটা 200% গ্যারান্টি, ঠিক আছে। এই চ্যানেলটা আমাকে আগে দেখেই ছিল চ্যানেলটা, বুঝতে পেরেছো? দেখো যে কটা ভিডিও আছে, এটা আগে ও যেসব নেগেটিভ ভিডিওগুলো যেগুলো হয় এখানে ছাড়ে, কারোর সঙ্গে রাগারাগি থাকলো সেই চ্যানেলগুলো ভিডিওগুলো এখানে ছাড়ে, বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পারলে বন্ধুরা, এই যে চ্যানেলটা তাহলে নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই কমেন্ট করছে, তাহলে ওর যে আর অন্য অ্যাকাউন্ট নাই, তাহলে সেটা কি করে বুঝবো? তুমি জিনিসটা বোঝাও, ঠিক আছে? তাহলে মানুষকে বোকা বানানোরও কতটা পদ্ধতি জানে, তাহলে সেটা বুঝতে পারছো তোমরা? আমি কিন্তু প্রথম দিনই কি বলেছিলাম যে আমার কাছে সব প্রুফ আছে। আর এই যে চ্যানেলটা না, এই চ্যানেলটা যখন ওর সঙ্গে ভিডিওতে বলেছে, আমি এটা বলবো যে মিটিং নিয়ে একটা কথা বলেছে, ইউনিয়নের মিটিং একটা ঝামেলা হলো, আমি ওর সাথ দিয়েছিলাম, যাই হোক, তখন আমি জানতে পারি যে ওটা ওর চ্যানেল, বুঝতে পারছো তো? তাহলে আমি নিজেও জানতাম না তো যে ওটা ওর চ্যানেল, তখন আমি জানতে পেরেছিলাম। সেই জিনিসটাও ভুলে গিয়েছে যে মানে পাপাই সেটা মনে আছে বা মনে নেই সেটা ভুলে গেছে, কারণ এত পুরো পুরো জিনিস তুললো, তাহলে ওই কমেন্টটা তাহলে ওই অ্যাকাউন্ট থেকে করেও যে কি ভুল করেছে কিছু জানে না, বুঝতে পারছো? সেরকম ব্যাপার। আর এই যে অ্যাকাউন্টটা আমি যে বললাম পছন্দ নয়, এই ছেলেটার জন্য এতজন কাণ্ড, জানো তো? আর এই ছেলেটাই ওর, আমি গ্যারান্টিতে বলতে পারি ওর অ্যাকাউন্ট। নান্দিয়ারা দুদিন আগে যে কেসটা, ওই ইলসনের যে ভিডিওটা ছেড়েছিলাম, ওই ভিডিওর মধ্যে আমার ছেলেটার সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে, কথাটা বলেছে না হিস্ট্রি, যে ছেলেটাকে আমি ডাইরেক্ট লিখেছি হ্যান ত্যান ড্যাসের ছেলে, হ্যান ত্যান ড্যাসেটা, ওই ছেলেটাকে লিখেছি। আর ওই ছেলেটা আমাকে 1.5 বছর ধরে উল্টো পাল্টা কমেন্ট করে যায়, সুমানে মা বাবা তুলে গাল দিয়ে যায়, ঠিক আছে? সুমানে আমি দেখে আজ থেকে নয় কো, এক চান্স এই পছন্দ, তাহলে নামটা তোমাকে বললাম কি করে, ঠিক আছে? এই জিনিসটা আজ থেকে চলছে না, তোমরা ভোলা থাকে জগতের যে চ্যানেলে গিয়ে কমেন্ট ঠুকবে, বা জগতের যদি ভিডিও বানাইনি তাহলে আলাদা ব্যাপার, এবার কি করবে জানি না সেটা, কারণ ওকে নিয়ে জগদাকে নিয়ে 2 দিন ধরে চলছে। এবার তোমরা ভোলা থাকুন, যার কাছে নাম্বার আছে আমার নাম্বার নিয়ে ফোন করে দেখতে পারো যে এটা কি সঠিক না বেঠিক। এটা ঘটেছিল আজ থেকে 1-1.5 বছর আগে, ঠিক আছে? আমি ভোলার বাড়িতে ছিলাম তখন, সেই সময় কমেন্টটা আমার ভিডিও মানে চ্যানেলে পড়ে, বুঝতে পারছো? বাপি সাউন্ডের ভিডিওতে। আর এই ছেলেটা একমাত্র কমেন্ট করে, কোনো কারো চ্যানেলে মানে কমেন্ট করে না, মানে কোনো কারো ভিডিওতে, কোনো সেটের কম্পিটিশনে ভিডিওতে কমেন্ট করে না, শুধু আমার সঙ্গে বাপি সাউন্ড হলেই কমেন্ট করবে, আমার সঙ্গে রকস্টার সাউন্ড হলেই কমেন্ট করবে, আর কোনো জিনিসে কমেন্ট নেই। যদি রকস্টার সাউন্ডের সঙ্গে অন্য মাইকের হয় তাও কোনো কমেন্ট করবে না, বাপি সাউন্ডের সঙ্গে অন্য মাইকের হলে কমেন্ট করবে না, কিন্তু এদের দুজনের সঙ্গে যখনই আমার পড়বে তখন ওই ছেলেটা অ্যাক্টিভ হয়ে যায়, বুঝতে পারছো? আমি তাও এমনই বলেছিলাম ওকে, মানে সে নান্দিয়ারা কেসটা নিয়ে তুলছিল, নান্দিয়ারা রাতে কম্পিটিশন নিয়ে আমাকে অনেক কিছু জ্ঞান দিচ্ছিল, বুঝাচ্ছিল এই ব্যাপার হ্যান ত্যান সেটা, বুঝতে পারছো? সেসব নিয়ে বোঝাচ্ছিল। আমি সেদিন ওকে এমনই বললাম যে তোমার যখন অত, আমি মানে যেহেতু এই সিওর যেটা বিনোদনী অ্যাকাউন্ট, ঠিক আছে, এবার আমি ওকে ডাইরেক্ট বলেছিলাম যে তোমার যখন অতই গায়ে মানে কি বলবো, সরি গায়ে বলছি, তোমার যখন অতই মাথায় বুদ্ধি, তাহলে তুমি এক কাজ করো বড় ভাই, আমি মেনে নিলাম তোমরা সব জিতে গেছো, সব হেরে গেছো, বা আমি হেরে গেছি, ঠিক আছে, তাহলে তোমরা জিতে গেছো যখন, তুমি এক কাজ করো, তুমি তোমার একটা ফটো লাগিয়ে, ঠিক আছে, কমেন্ট করো অ্যাকাউন্টে, বা তোমার ঠিকানাটা বলো, বা তোমার ফোন নাম্বার দাও, আমি যাচ্ছি তোমার সঙ্গে, তুমি যা রাগ আমার পুরো খুশি নেবে, ঠিক আছে? তারপরের দিন সেই যা হলো, নান্দিয়ারা মানে ওই যে কমেন্ট নিয়ে চলছিল, নান্দিয়ারা ফিল্ম নিয়ে কমেন্টটা, তারপর থেকে ওই অ্যাকাউন্টটা খুঁজেই পাইনি। দিয়ে তারপরে বন্ধুরা একটা জিনিস তোমরা খেয়াল করবে, একটা ছেলে যদি ধরো কমেন্ট করেছে তোমাদের কারো চ্যানেলে, সেই চ্যানেলটা যে গোল যে লোগোটা টাচ করলে কিন্তু আর পরপর সেই চ্যানেলটা যে অন্য ভিডিওতে সেই চ্যানেলে কি কি কমেন্ট করেছে সব ফলো করে, ঠিক আছে, মানে সব দেখা যায় অটোমেটিকলি। ছেলেটা নাম চেঞ্জ করে এখন আবার বাপি সাউন্ড ফ্যান বলে নাম দিয়ে দিয়েছে, বুঝতে পারছো চ্যানেলটার নাম? তাহলে বুঝতে পারছো ফেক অ্যাকাউন্ট কি ফেক অ্যাকাউন্ট নয়। আর আগে একটা তোমাদের যে দেখালাম যে রকস্টার নামে যে অ্যাকাউন্টটা, তাহলে ওটা বিনোদের অ্যাকাউন্টটা তোমাকে কনফার্ম দেখিয়ে দিলাম। আর ও যদি অরিজিনালি মানুষ হয়, ঠিক আছে, অরিজিনালি যদি মিছে কথা না বলে, তাহলে শিকার যাবে ওটা অ্যাকাউন্ট, বুঝতে পারছো? কারণ ওটা আমি গ্যারান্টি যে 200% সে আমাকে দেখিয়েছে, গ্যারান্টি বলতে আমাকে সে নিজের চোখে দেখিয়েছে যে এটা আমার অ্যাকাউন্ট, আর ওই অ্যাকাউন্টটা মনিটাইজেশন হয়, বুঝতে পারছো? ওটা আলাকালে ভিডিও ছাড়ে মাঝে মাঝে, দেখবে যখন রকস্টারের সঙ্গে কোথাও কারো হাড্ডাহাড্ডি কম্পিটিশন হলো, খুব একটু রাগারাগি হয়েছে, সেসব ভিডিওগুলি পাবলিক করে ওখানে, দেখবে ভালো করে খেয়াল করে দেখবে। আমি এটা দেখি তো পুরোপুরি পা দেখিয়ে দিলাম জিনিসটা। এরপরে কি বলছে মোদাম সাউন্ড নিয়ে, তাহলে আবার এক পয়েন্টটা তুলি বন্ধুরা, সে আমাকে সুপুত্র কুসন্তান বোঝাচ্ছিল ছেলে মানে মায়ের হ্যান তার সেটা,
তার মানে সে এত শিক্ষা জানে, সে একটা শিক্ষা জানে যে কন্ট্রোভার্সি ভিডিও মানে এখানে খারাপ জিনিস ছাড়া ভালো কিছু হবে না। তাহলে যে মানুষটা মারা গেছে আমাদের মোজামদা, সবাই যেন বাংলা ভাষায় জন্মদাতা, মানে সবাই মোজামদা পর আমি মোজাম কাকা বলতাম, ঠিক আছে, কাকা বললেই তাকে ডাকতাম বা যেটাও বলতাম, এই দুটো কথাই বলতাম আমি, ঠিক আছে। তাহলে সে মারা গেছে, তাকে নিয়ে এখানে উল্লেখ করা কি দরকার ছিল, তোমার জিনিসটা বোঝাও তো। যারা মোজাম সাউন্ডে ফ্যান ফলোয়ার দেখছো ভিডিওটা, তারা কমেন্ট করে বলবে কতটা খারাপ বললাম না ভালো বললাম, ঠিক আছে। তাহলে সেই ব্যক্তিটা মারা গেছে, তাহলে তাকে নিয়ে এখানে তোলার কোনো দরকারই ছিল না। যেহেতু ও বলেছে তাই আমি আর বলবো না কোনো কথা, কারণ নাহলে এই পয়েন্টটা আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিতাম যে মোজাম সাউন্ডের সঙ্গে কি হইলো না হইলো, হ্যান ত্যান সেটা আদৌ সেরকম কিছু হয়নি, ঠিক আছে, হালকা করে শুনে দিলাম। কিন্তু এ যেটা বলছে, তাহলে সেই মানুষটা মারা গেছে, তাকে নিয়ে কোনো তোলার কোনো প্রশ্নই উঠতো না। তাহলে বলো এবার এটা তাহলে কি ভিডিও করেছে? কন্ট্রোভার্সি ভিডিও মানে একটা খারাপ ভিডিও, সেটা সবাই জানে, ঠিক আছে। তার মধ্যে সেই জিনিসটা মানে কেন টেনে আনছে, সে মোজাম যেটা ধরো মারা গেছে তার কেন টেনে নিয়ে আসতো, বোঝাও তোমাকে। মানে ভিউজ পাওয়ার জন্য আর কতটা নামবে, বুঝতে পেরেছ? আর কি করবে, মানে মানুষের মন জয় করার জন্য আর কত কি করবে। আর একটা কথা কি বলেছে যে আমি সুরবানি মাইকের কাছে ডেক করছি, বক্স করছি। আরে বন্ধুরা, তারা তো মিস্ত্রি, সুরবানি মাইকের মালিক যারা আছে, তারা ডেক করাতে গিয়েছি, প্রবলেম কি আছে? তারা তো মিস্ত্রি, দাদা করে দেওয়ার জন্যই আছে, তারা তো বলেনি যে করে দেবো না আমরা। আমি যেমন ধরো আমার সাউন্ড কিং বস আছে, আমি কারো ডেক করে দিই না, আমি জানিও না আমি করে দিতে যাবো না, সেই ব্যাপার। আমি পারি না তো আমি করতে যাবো না, ঠিক আছে। তারা পারে, তারা করে দেবে না কেন? টাকা দিলে কেন করে দেবে না, আমার প্রশ্ন হচ্ছে এটাই, ঠিক আছে। আর গুরুদেব নিয়ে যেটা কথা হচ্ছে, ও যে কথাটা বলছে না যে গুরুদেব নিয়ে রাজা কাজ ফাজ করে, হ্যাঁ। আর দাদা তোমাকে একটা কথা বলি শোনো, তুমিও তো গুরুদেব করে লাফাচ্ছ, তাহলে আমি নয় লাফাই না, আমি মানছি। তাহলে তোমার গুরুদেব থাকতো চুপি চুপি কিছু কাজ করতে আসো রাজাদের কাছে মেশিন নিয়ে, তাহলে সেসব কথা বলে কি আমি লোককে বলতে গেছি ফাটিয়ে? আজ তুমি বলা করাচ্ছ, বুঝতে পেরেছ? তুমিও তো চুপি চুপি মেশিনে কাজ করতে আসো, আমার চোং বাজা দেখে চোঙের মেশিনে কাজ করতে এসেছিল তো। আজকে এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট ধরে দিই, এখন যা চলছে ধরো ইউটিউব নিয়ে কথা বলছি, ইউটিউবটা তোমার কাছে এতটাই ইম্পর্টেন্ট, যেটা সত্যি বলতে দেখো বন্ধুরা, আমি কিন্তু মানে ইউটিউবটা অতটা মানে ধ্যান দিই না বলেই চলেছে, ঠিক আছে, অতটা গুরুত্বপূর্ণ মনে করি না এখন আর, কারণ সে হারে ভিউজ আসে না বন্ধুরা, যে টাইমটা দিই ফালতু। এবার বক্সটাকে ভালোবাসি বন্ধুরা, বক্সের পেছনে টাইম দিই, আর আমি কাজ করি অন্য লাইনে, ঠিক আছে। সারাদিন যে শোনো সবাই যে ফোন করো, ফোনে পাও না, ব্যস্ত থাকো, আমি একটা কাজ করি অন্য লাইনে, মানে অন্য লাইনের মধ্যে কারো কাছে গিয়ে আন্ডারে কাজ করি না, কাজ করি। সেটা তোমরা কি কাজ করি না কি কাজ করি সেটা তোমরা 1 বছর পর আমার মানে জিনিসটা বুঝতে পারবে যে কি করেছি কি করিনি, এই জিনিসটা এত সাইলেন্ট ছিলাম, এত ব্যস্ত কিছু থাকতাম, সেটা 1 বছর পর তোমরা জানতে পারবে, ঠিক আছে। আর যেটা বলি ইউটিউব নিয়ে, আমাদের বিনোদবাবুর বক্তব্য শোনো তোমরা। ইউটিউবে ধরো কেউ যদি ধরো ভিডিও ছাড়ে, কোনো ইউটিউবার, মানে আমার সঙ্গে রকস্টার সাউন্ডে কম্পিটিশন হচ্ছে, এবার ওই পাবলিকে যে কত ভিড় থাকে সেটা তোমরা নিজেরা তো ফিল্ডে গিয়ে দেখেছো। তোমরা নিজেরা বলো, কোনো ব্যক্তি কি সমানভাবে পাবলিকের মানে মন জয় করে ভিডিও করতে পারে? 19-20 বন্ধু থাকবেই, তাহলে যার 20 হবে তাকে সে দেখবে, আর যার 19 হবে তাকে বন্ধুরা ডাইরেক্ট থ্রেট দেবে, জানো তো। এরকম অনেক জনকে করেছে, আমি নামগুলো বলতে পারছি না, কারণ তাদেরকে ধরো বন্ধুরা যেসব ইউটিউবার থেকে বলেছে, কারণ তাদেরকে তো আমি 5 টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, তাহলে আমার বলার অধিকারও নাই, কারণ তাদেরকে যখন সাহায্য টাকা দিয়ে করতে পারবো না, তাহলে তাদের আমাদের মানে নামটা ডুবিয়েও লাভ নেই, কারণ এখানে নাম করা মানে তার নামটা জড়িয়ে গেল একটা জিনিস, ঠিক আছে, তাহলে তার পেছনে মানুষ লেগে যাবে, সেরকম ব্যাপার, বুঝতে পেরেছো। প্রায় 3 থেকে 4 জনকে এরকম বলেছে, থ্রেট দিয়েছে যে আমার ভিডিও করবি না, রকস্টার সাউন্ডে ভিডিও করবি না, এরপরে যদি এরকম দেখি, যদি ভালো করে ভিডিও করতে পারিস, ঠিক আছে। মানে কম্পিটিশনে ওর বক্সে চোঙের আওয়াজ শুনতেই হবে, না শোনা গেলে তার যে যার ভিডিওতে চোঙের আওয়াজ শোনা যাবে না, সে চোখে খারাপ হয়ে গেল, বুঝতে পারছো, পুরোপুরি থ্রেট। আবার এইরকমও বলেছে মানে 2-3 জন ইউটিউবারকে যে তোরা এরকম করে ভিডিও ছাড়ছিস, আমার ব্যবসার ক্ষতি হবে, মানে ইউটিউব থেকে ব্যবসাটা চলে, বুঝতে পারছো। আর ও সেটা ভালো করেই জেনে গেছে বন্ধুরা, যে চোং বাজলে ইউটিউবে চোঙের আওয়াজ শোনা যাবে গানটা, তাহলেই হবে, মানে বক্স না বাজলেও ক্ষতি নাই, বুঝতে পারছো। আজকে বন্ধুরা ইউটিউবে এই যে কটা ফিল্ডে দেখছো, যে আমাদের সত্যতা বলতে থাকো, আমি এমন একটা ছেলে যাদের সঙ্গে মিশি, যেসব মাইক বলার সঙ্গে মিশি তারা জানবে, পাবলিককে বলছি না, পাবলিকের সঙ্গে এটা বলা উচিত নয়, কারণ এটা মাইক মালিক হয়ে একটা বলা সব পায় না। যারা মাইক মালিক আছে তাদেরকে বলি কথাটা, যেখানে আমি হেরে যাই না, বুক থেকে বলে আসি যে আমি এখানে হেরে গেছি, ওর বক্সটা ভালো বাজছিল। যারা মাইক মালিক যারা ভিডিও দেখবে তারা বলবে এই কথাগুলো, ঠিক আছে। ভিডিওটা তুমি একটা জিজ্ঞেস করবে জিনিসটা, যে ভালো বাজলে ভালো বলি, আর খারাপ বাজলে খারাপও বলি, পয়েন্টটা ধরিয়ে দিই, ঠিক আছে, প্রত্যেক জনকে। যে আমি বিরাট কিছু বড় যে সে জ্ঞান দিই সেটা নয়, দাদা এই জিনিসটা একটু হচ্ছিল না, বা এই জিনিসটা তোমার ভালো বাজলো, সেই জিনিসটা সবাইকে বললি, ঠিক আছে। তোমার মতো মানে ওই চুপচাপ থেকে একতরফা ভিডিও করে সেই জিনিসটা করি না। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই ভিডিও যেহেতু উঠলো,
তো দেখাচ্ছি দেখো বিনোদের ভিডিও করার স্টাইলটা দেখো, ইউটিউবে কি করে এত মানে ফ্যান ফলোয়ার্স পাবলিসিটি যেটা হয়েছে, জিনিসটা খেটে তো করেনি, সেই জিনিসটা হয়েছে দেখো জিনিসটা, একতরফা জিনিসগুলো। আর একতরফা জিনিসগুলো আমাদের আগে থেকে ছিল না বন্ধুরা, একমাত্র তোমরা দেখতে হবে, দেখবে রকস্টার সাউন্ডের সঙ্গে কম্পিটিশন হলেই অনেক অনেক সময় আমিও রেগে গিয়ে একতরফা ভিডিও করি, কিন্তু এটা শুরু করেছি ওই আগেই। আর একটা জিনিস আগে পয়েন্ট বলে দিলাম, ঠিক আছে, আর কেমন কি ভিডিও করে সেটা আগে দেখিয়ে দিচ্ছি দেখো। এই যে বন্ধুরা আমি মাঝখানে দাঁড়িয়েছি দেখো, এই যে বাঁ দিকে একটা বক্স, ডান দিকে একটা বক্স, ঠিক আছে, এই যে মাঝখানে দাঁড়িয়ে আছি। এবার বক্স দুটো ধরো হয়, এইদিকে একটা মুখ আছে, এইদিকে একটা মুখ আছে, এখানে গ্যাপটা বেশি নেই, আমি দেখাতে পারছি দেখো। এটা ধরো রকস্টার সাউন্ড, এটা সাউন্ড কি, ঠিক আছে, ভিডিও করার স্টাইলটা দেখিয়ে দিচ্ছি দেখো বিনোদন কিরকম। এই রকস্টার সাউন্ড এলো, এদিকে এদিকে এলো, ঠিক আছে, ও আগে চারদিকটা দেখে নেবে পুরোপুরি। এইখানে একটা জিনিস দেখাচ্ছি দেখো, এখানে ক্যামেরাটা নেওয়া, এই দেখো এই যে বক্সটা দেখো এইদিকে একটু বেড়ে আছে বেশি, ঠিক আছে, আর এইদিকে বক্সটা দেখো একটু এদিকে সরে আছে, ঠিক আছে। তাহলে এইদিকে যে বক্সটা সরে আছে, তাহলে এইদিকে যে চোঙটা এতটা পেলো, ঠিক আছে, আর এইদিকে বক্সটা কিন্তু চোঙটা তাহলে এরকম জায়গায় হলো। তাহলে বিনোদ দা দাঁড়িয়ে ভিডিও করবে ঠিক এরকম জায়গায় গিয়ে, মানে যেদিকে ধরো এই চোঙটা